আমি একটা কথা বারবারই বলে থাকি, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার পাহাড় পছন্দ নাকি সমুদ্র, আমি কিন্তু কোনোটাকে আলাদা করে বেছে নিতে পারি না। আমার তো দুইটাই অনেক বেশি পছন্দ। যখন সমুদ্রে যাই সমুদ্র আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আবার এই যে পাহাড় দেখতে মেঘ দেখতে ছুটে আসি নানান জায়গায়। আর আজকে এই জায়গাটা দেখে তো বুঝতেই পারছেন এটা কোন জায়গা, এটা কিন্তু মিরিঞ্জা ভ্যালি। আর এই যে দেখতেই পাচ্ছেন মেঘগুলো কিন্তু আমাকে প্রায় ছুঁয়েই ফেলেছে। আর এত সুন্দর দৃশ্য দেখার জন্য, মেঘকে ছুঁয়ে দেখার জন্য, পাহাড় দেখার জন্য আর আমি বারবার ছুটে যাই পাহাড়ে। আসলে সত্যি কথা বলতে পাহাড় আর সমুদ্র দুইটাই আমাকে অনেক টানে, দুইটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কোনোটাকে আমি আলাদা করে তো বলতে পারি না। অনেকেই হয়তো বা বলবে আমার পাহাড় অনেক পছন্দ, আবার অনেকেই বলে থাকবে আমার সমুদ্র অনেক বেশি পছন্দ। কিন্তু আমি সবসময় বলি আমার দুইটাই অনেক পছন্দ। এবার মিরিঞ্জা ভ্যালিতে গিয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এবার কিন্তু আমি অনেক বেশি মেঘ দেখতে পেয়েছিলাম। প্রতিবার যেখানে ভ্রমণে যাই বা যে ট্যুরে যাই না কেন, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা একটা অভিজ্ঞতা হয়, আলাদা আলাদা একটা সৌন্দর্যের সাক্ষী হয়ে যায়। আর এবারের ট্যুরটাও কিন্তু তার একদমই ব্যতিক্রম ছিল না। এই যে দেখতে পাচ্ছেন হঠাৎ করেই বৃষ্টি নেমে গেল, পাহাড়ের চূড়ায় বসে বৃষ্টি দেখার অভিজ্ঞতা একটা অন্যরকম বিষয়। আপনারা যারা মিরিঞ্জা ভ্যালি গিয়েছেন তাদের কাছে কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে, আর আপনারা যখন গিয়েছেন তখন কি মেঘ পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু জানাবেন। আর হ্যাঁ, আমরা যারা সাজেক যাই বা মেঘ দেখতে যাই তারা কিন্তু যখন মেঘটা না দেখতে পাই তখন কিন্তু মনে অনেক বেশি কষ্ট লাগে। আর আমার ভাগ্যটা অনেক ভালো ছিল যে আমি হাতের নাগালে মানে একদম কটেজ থেকে মেঘগুলো দেখতে পেয়েছি, একদম আমাদের ছুঁয়ে যাচ্ছিল। আমাদের কটেজ থেকে কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল, পুরো পাহাড়টা দেখা যাচ্ছিল, একদমই মন ছুঁয়ে যাচ্ছিল। খুবই ভালো লেগেছে এই জায়গাটা আমার কাছে। তবে এই জায়গাটাতে একবার গিয়েছি বলে যে আর যাবো না বা বারবার যাওয়া যাবে না, বিষয়টা এমন না। আমি কোনো না কোনো সময় আবারও এই জায়গাটাতে আসতে চাই বা যাব কখনো, হয়তো বা আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে। যারা ভ্রমণ প্রিয় মানুষ আছেন, যারা ভ্রমণ করতে পছন্দ করেন, তারা কিন্তু হুটহাট করে প্ল্যান করে বেরিয়ে পড়ে। আমরাও তার ব্যতিক্রম নয়। আর আমরাও মাঝে মধ্যে হুটহাট করে প্ল্যান করে চলে আসি, একদমই একদিনের ডিসিশন